আপনি যদি ছোট থেকে বড় হতে চান, তাহলে যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনার মাথায় রাখতে হবে, সে সম্পর্কেই আজকের আলোচনাটা করব। আজকের আলোচনাটা হবে কিভাবে আপনি সবার কাছে প্রিয় হতে পারেন এবং একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। আপনি যদি ছোট থেকে বড় হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাউকে ছোট করে দেখা যাবে না, আর নিজেকে নিজে কখনো বড় বড় হিসেবে দেখা যাবে না। আপনি যদি বড় হতে চান, তাহলে সব সময় ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দিন এবং বড়দেরকে সম্মান করুন। ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দেওয়ার মাধ্যমে আপনার বড় হওয়ার দায়িত্বটা বেড়ে যাবে এবং বড়দেরকে সম্মান করার পাশাপাশি আপনি কিন্তু সম্মানিত হবেন। কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না। হয়তো বা তাৎক্ষণিকভাবে, সাময়িকভাবে আপনার কিছু সংখ্যক লোক আপনার সঙ্গ নিতে পারে, কিন্তু আপনি কখনো বড় হতে পারবেন না। তো বড় হতে গেলে অবশ্যই বড়দেরকে সম্মান করতে হবে, বড়দেরকে মেনে চলতে হবে এবং ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দিতে হবে। আপনি হয়তো একজন ব্যক্তিকে অন্য কারোর কাছে ছোট করার চেষ্টা করছেন বা ছোট করছেন, এমনও তো হতে পারে কোনো এক সময় ওই ব্যক্তিটি আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। তো তখন কিন্তু আপনি যাদের কাছে ওই ব্যক্তিকে ছোট করেছেন, তাদের কাছে ছোট হয়ে যাবেন। তো একটা কথাই বলবো, বড়দেরকে যদি আপনি সম্মান করতে পারেন, আপনি কিন্তু নিজেও সম্মানিত ব্যক্তি হতে পারবেন। আর কিছু শিখতে হলে অবশ্যই বড়দেরকে ফলো করতে হবে। আমি যে কথাটা বলতে চাইতেছি, যারা যারা ফেসবুকে বড় ইউজার আছে, তাদেরকে যদি ফলো করে চলেন, তাদের কথাবার্তা যদি শোনেন, তাদের আলোচনা যদি শোনেন, অবশ্যই কিন্তু আপনাদের কিছু না কিছু কাজে আসবে। তারা কিন্তু অনেক সময় লাইভে আসে। তো লাইভে এরকমটা দেখা যায়, অনেকেই বলে যে ভাই আমি বড়দের লাইভে গিয়েছি, কিন্তু 50টা কমেন্ট করার পরেও আমি একটা রিপ্লাই পাই নাই। আমি বলবো আপনার একটা রিপ্লাইয়ের দরকার নেই, আপনি শুধু তাদের আলোচনাটা শোনেন। ওই আলোচনার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার রিপ্লাইটা বড় কিছু না, আপনার শিক্ষণীয় জিনিসটাই হলো বড় কিছু। কেননা তারা একটার পর একটা ধাক্কা খেয়ে খেয়ে কিন্তু ওই পর্যায়ে উঠে এসেছে, এবং তারা যখন আলোচনা করবে, ওই আলোচনাটা মন দিয়ে শুনবেন, কিছু না কিছু শিক্ষণীয় জিনিস ওই আলোচনার মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনার কমেন্টের রিপ্লাই পাওয়ার আশা আপনি না করে আপনি কিছু শিখার আশা করেন, অবশ্যই কিন্তু কাজে আসবে। তো সবাই কিন্তু একরকম না, অনেকেই আছে দেখা যায় গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে না। তো আপনারা যারা যারা এরকম ফেসবুক সম্পর্কে আলোচনা করে, ধ্যান ধারণাটা বেশি এবং জানে শোনে, তাদেরকে অনুসরণ করবেন, তাদের লাইভে যাবেন, দেখবেন তারা কি বলতেছে, অবশ্যই কিন্তু কাজে আসবে ভাই। বাইরে সফলতা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। সহজে যদি কোনো জিনিস পেয়ে যান, তার কিন্তু মূল্য থাকে না। আর কষ্ট করে যদি কোনো জিনিস অর্জন করেন, সেটার কিন্তু মূল্য থাকে। তাই বলবো, সফলতার মূল মন্ত্র আপনাকে এমনি এমনি কেউ দিবে না। তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক বাধা পেরিয়ে, অনেক আছাড় খেয়ে তারপরে এ পর্যায়ে এসেছে। আর আপনাকেও সেই সমস্ত কষ্ট করতে হবে, সেই সমস্ত পরিশ্রম করতে হবে। তারপর আপনি ওই সফলতার মূল মন্ত্র পাইবেন এবং আপনি সেটার মূল্য দিতে বুঝবেন। তো আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তো আমার কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।